আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, এবং আমাদের সাজেশন থেকে কত পার্সেন্ট কমন পেয়েছো তাও কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দিব। ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষায় কমন পাবেন। যারা বাংলা প্রথম পত্রের এমসিকিউ সমাধান পাওনি তারা ডেসক্রিপশন বক্স চেক করো। সকল বোর্ডের এমসিকিউ সমাধান এই প্লেলিস্ট আছে, এই প্লেলিস্ট গেলে তোমার বোর্ডের এমসিকিউগুলো মিলিয়ে নিতে পারবা। তো আর দেরি না করে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের কী কী পড়তে হবে তা দেখিয়ে দিচ্ছি। সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করো। তো এখানে তোমাদের প্রথমে দেওয়া আছে উচ্চারণ ও বানানের নিয়ম। এখানে আমি যে ছবিটি আইটেম দিয়েছি এই ছবিটি পড়লেই ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। তারপর অথবা দিয়ে থাকবে তোমাদের শুদ্ধ উচ্চারণ। তো আমি এখানে যেইগুলো তুলে ধরছি এখানে বিভিন্ন বোর্ডের এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো পড়ে নিবা তোমরা। তো তোমরা যারা এই বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনের পিডিএফটি নিতে চাও তারা ডেসক্রিপশন বক্স চেক করো। ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে যুক্ত হলেই তুমি বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন পিডিএফটি পেয়ে যাবে। অথবা তোমরা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। 16তে এসেছে একটু, এটা যশোর বোর্ড 16, বরিশাল বোর্ড 1 আর রাজশাহী বোর্ড 17। বিভিন্ন বোর্ডের বিভিন্ন শব্দ এসেছে, তো এইগুলো ভালো করে পড়বো তোমরা। এইগুলো পড়লেই আশা করা যায় তোমরা পরীক্ষায় কমন পাবা। তো এই পর্যন্ত তোমাদের শব্দের উচ্চারণ এগুলো পড়লেই এনাফ, ইনশাল্লাহ এগুলো থেকে কমন পাবা। তারপর হলো অথবা দেওয়া আছে শব্দের শুদ্ধিকরণ। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যেগুলো আমি পিডিএফে দিছি এগুলো পড়লেই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কমন পাবে। এইগুলো আসলে তোমরা ভালো করে পড়ে যাবে, ইনশাল্লাহ কমন পাবে এইগুলো থেকে। তারপর এখানে দেওয়া আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখানে আমি 5টি দিয়েছি, এই 5টি ভালো করে পড়লে ইনশাল্লাহ কমন পাবে। এগুলো ভালো করে পড়বে। তো এখানে লক্ষ্য করবে, দেখবে যে এখানে বিষয় দ্রষ্টব্য যদি একটি কথা লিখেছি, একটা অনুচ্ছেদ থাকতে পারে, উক্ত অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় করতে বলা হতে পারে। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, এই অনুচ্ছেদ থেকে যেমন বিশেষ্য পদ, বিশেষণ পদ, ক্রিয়া বিশেষ্য, এই বিভিন্ন পদ নির্ণয় করা বলা হতে পারে। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, বেশ বাক্যসহ সমাস নির্ণয়। তো আমি এই শীটে যেগুলো দিয়েছি এগুলো ভালো করে পড়বে। যদি তোমরা এই পিডিএফটি নিতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করো, এবং ডেসক্রিপশনে বক্সে আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে জয়েন হলেই এই পিডিএফটি পেয়ে যাবে ফ্রিতে। তারপর এখানে দেওয়া আছে অথবা উপসর্গ। আমি দেখিয়ে দিচ্ছি কি কি পড়তে হবে তোমাদের, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো পড়তে হবে। এইগুলো ভালো করে পড়লেই এনাফ হবে। তারপর এখানে লেখা আছে 5 নম্বর, যে নিচের উপসর্গ দিয়ে শব্দ গঠন করো। তো এগুলো ভালো করে দেখে যাবা। তারপর 3 নম্বর দেওয়া আছে বাক্যতত্ত্ব। তারপর হলো অথবা বাক্য রূপান্তরকরণ। বাক্য রূপান্তরকরণ
এই যে এইগুলো দেওয়া আছে এগুলো ভালো করে দেখে যাবা। জটিল বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর, এগুলো ভালো করে দেখে যাবা। তারপর বাক্য থেকে যৌগিক সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর, যেগুলো দেওয়া আছে এগুলো ভালো করে পড়বে। ইনশাল্লাহ এই যেগুলো দেওয়া হয়েছে এখান থেকেই কমন পাবে। তারপর যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর, তারপর জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর, এইগুলো পড়বা। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না তারা দ্রুতই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তারপর যৌগিক বাক্য থেকে জটিল বা মিশ্র বাক্যে রূপান্তর, তারপর দেওয়া আছে অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর, এইগুলো পড়ে যাবা। এগুলো বিভিন্ন বোর্ডে এসেছিল, তোমরা দেখতে পাচ্ছ। তারপর দেওয়া আছে নেতিবাচক বাক্য থেকে অস্তিবাচক বাক্য রূপান্তর, তারপর নেতিবাচক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর, তারপর দেওয়া আছে প্রশ্নবোধক বাক্য থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর, তারপর অস্তিবাচক বাক্য থেকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর। যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও নাই তারা অবশ্যই জয়েন হয়ে নিও, কারণ সবকিছু গ্রুপে দেওয়া হয়। যদি তোমরা পিডিএফটি নিতে চাও তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওই গ্রুপগুলোতে জয়েন হলেই তোমরা বাংলা তৃতীয়পত্রের সাজেশন পিডিএফটি পেয়ে যাবে একদম বিনামূল্যে। এখন দেওয়া আছে বাক্য শুদ্ধিকরণ, এগুলো দেখে যাবা। সবার কাছে একটি অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবে তোমার বন্ধু বান্ধবদের। অথবা দিয়ে তোমাদের অনুচ্ছেদ শুদ্ধিকরণ এইটাও থাকতে পারে, এখানে নিচে অনুচ্ছেদটি শুদ্ধ করে লিখো। এইভাবে প্রশ্ন থাকবে, তুমি এইভাবে শুদ্ধ করে নিতে হবে। তো এইটা পড়ে যাবা। তো এখানে আরো কয়েকটি অনুচ্ছেদ দেওয়া আছে, এগুলো ভালো করে পড়লেই ইনশাল্লাহ কমন পাবে। তারপর তোমাদের পড়তে হবে পারিভাষিক শব্দ। পারিভাষিক এই যেগুলা দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ, এগুলো পড়ে গেলে ইনশাল্লাহ এর ভিতর থেকে কমন পাবে। তারপর তোমাদের এখানে দেওয়া আছে বাংলা অনুবাদ, ইংলিশটি পেজ থাকবে, এটাকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে। এখানে কয়েকটি অনুবাদ দেওয়া আছে, এগুলো পড়লে আশা করা যায় কমন আসবে, এগুলো ভালো করে পড়ে যাবে। আর কয়েকটি দেওয়া আছে। তারপর পত্র লিখন, এই যেগুলো দেওয়া আছে এগুলো ভালো করে পড়তে হবে। এগুলো বিভিন্ন বোর্ডের দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন বোর্ডে এসেছে, এগুলো ভালো করলেই কমন পাবে। দেওয়া আছে এগুলো ভালো করে পড়তে হবে। তারপর আবেদনপত্র যেগুলো পড়তে হবে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে পড়লে কিন্তু বিভিন্ন বোর্ডে এসেছে। তারপর দেওয়া আছে প্রতিবেদন রচনা, প্রতিবেদন রচনা এই যেগুলো তুলে ধরলাম এগুলো ভালো করে পড়বে।
তারপর এই 7টি যে সারাংশ দেওয়া আছে এগুলো ভালো করে পড়বে। দেন সারমর্ম, এই সারমর্ম এখানে 3টি এবং এখানে আরো 10টি দেওয়া আছে, সর্বমোট 13টি সারমর্মগুলো পড়তে হবে। তো এখানে বিষয় দ্রষ্টব্য দিয়ে কিছু লেখা আছে সারাংশে, যে সারমর্ম আসার সম্ভাবনা 90%। তো এই যে 13টা সারমর্ম দিয়েছি, এগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ কম পেয়ে যেতে পারো, এগুলো ভালো করে পড়ে যাবা। তারপর লেখা আছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ এই যেগুলো দেওয়া আছে এগুলো ভালো করে পড়বে। তারপর দেওয়া আছে সংলাপ রচনা। সংলাপ রচনায় যেগুলো দেওয়া আছে এগুলো পড়বে, অথবা খুদে বার্তাগুলো ভালো করে পড়ে নিবে। এই লিপি যেগুলো দেওয়া আছে এগুলো ভালো করে পড়বে। এবং সর্বশেষ হলো রচনা। রচনা এখানে যেগুলো দেওয়া আছে এগুলো ভালো করে পড়লেই ইনশাআল্লাহ কমন পাবে। তো এই ছিল আজকে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন। আমি এই যেগুলো দেখিয়ে দিলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্ব দিয়ে এগুলো পড়বে, ইনশাআল্লাহ এখান থেকে 90% কমন পাবে। ও কালকে একটি ভিডিও দিব যে বাংলা দ্বিতীয় পত্রের রচনা কিভাবে লিখতে হয়, তার প্রতিবেদন কিভাবে লিখতে হয়, তোমরা টাইম ম্যানেজমেন্টের একটি ব্যাপার আছে। তো এরকম একটি ভিডিও নিয়ে কালকে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি পিডিএফ নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স চেক করো, আমাদের গ্রুপটিতে যুক্ত হয়ে যাও, এবং গ্রুপটিতে যুক্ত হয়ে গেলেই পিডিএফটি পেয়ে যাওয়া। তো ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদেরও শেয়ার করে দাও, তারাও যেন উপকৃত হতে পারে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।